এখন যে বাজেটটা ফাঁস হয়েছে, এই বাজেটটা আমরা একটা আশার আলো দেখছি। এতদিন পর্যন্ত আমরা কোনো পূর্ণাঙ্গ হল ব্যবস্থা করতে পারি নাই। তো এই বাজেট যদি পুরাটাই কভার করে তাহলে আমার মনে হয় যে বাজেটটা ভালো হবে। কিছু হলেই আমাদের নাফা ধরিয়ে দেওয়া হয় যায়, এই জন্য আমাদের মেডিকেল সেন্টারে একটা নাম দেওয়া হয়েছে নাফা সেন্টার। ফার্স্ট ইয়ারে ছিলাম মনে হয়, তখনই আমরা শুনছিলাম যে আমরা হল পাচ্ছি, খুব আনন্দ, খুব উৎসাহ ছিল। এখন আমরা মাস্টার্সে এসেও সে হল কিন্তু আমরা পাচ্ছি না। আমি আশা করছি এটা আমাদের শিক্ষার্থীদের অনেকটাই দুঃখ কষ্ট, আবাসিকতা নিয়ে অনেকটাই দুঃখ কষ্ট লাঘব হবে। আর এটা হওয়াই উচিত। আমাদের ভার্সিটি এত বছর একটা ভার্সিটি, এটা আমাদের ব্যর্থতা বলা যায় যে এতদিন পর্যন্ত আমরা কোনো পূর্ণাঙ্গ হল ব্যবস্থা করতে পারি নাই। আমাদের শিক্ষার্থীদেরকে এখনও বাহিরে বসবাস করতে হচ্ছে। আমি একজন আবাসিক শিক্ষার্থী হয়েও যেহেতু আমি রেগুলার হলে থাকি না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার ছোটো বোনরা হল পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি নিজেই চিন্তা বিবেচনা করে আমার হলের সিটটা ছেড়ে, আমার হলের পাশের মুন্নজান হল, সেই হলে এমন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সিলিং খুলে খুলে পড়ছে। তো এটা অবশ্যই একটা জীবনের জন্য ঝুঁকি। তো আমরা ভার্সিটির স্টুডেন্ট হয়ে ভার্সিটিতে এসে এভাবে অ্যাটলিস্ট মৃত্যুবরণ করতে চাই না যে হলে এসে হল থেকে কিছু খুলে পড়লো মাথায়, আমরা এটা নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেটা তারা বলতেছে যে 6টা হল করবে, ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 3টা। তো এই বিষয়টা ভালো লাগার বিষয় যে হল যখন হবে, আবাসিকতা যখন বৃদ্ধি পাবে, তখন ছাত্রছাত্রী যারা আছে তারা ভালোভাবে থাকতে পারবে। মেইনলি তো আমাদের সমস্যা হয় থাকা আর খাওয়া নিয়ে। তো থাকার সমস্যাটা যখন একটু লাঘব হবে, তো খাওয়ার সমস্যাটা তখন আমাদের দেখতে হবে। তো এখন বিভিন্ন হলে খাবারের যে ব্যবস্থাটা আছে, ধরেন আমি থাকি হচ্ছে বিজয় 24 হলে, সেখানে 35 টাকা দুপুরের খাবার, রাতের খাবারও 35 টাকা। তো এই খাবারের মধ্যে আইটেম থাকে 2টা। এই আইটেমটা যদি একটু বৃদ্ধি করা যায় এই রেঞ্জের মধ্যে, সেখানে যদি একটু ভর্তুকি দেওয়া যায় বেশি, তাহলে বিষয়টা ভালো হবে। বলা একটা যে তেলা মাথায় তেল দেওয়া, কিন্তু আমাদের তো উচিত যেগুলো জায়গা অনেক দিন ধরে কাজ হচ্ছে না সেগুলো নিয়ে কাজ করা। তো এই বাজেট যদি পুরাটাই কভার করে তাহলে আমার মনে হয় যে বাজেটটা ভালো হবে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে, যা প্রধান ফোকাসের পয়েন্ট, যে আমাদের আবাসন সংকট, আমাদের মেডিকেল ব্যবস্থা, এগুলোর উন্নতির ওরা অনেক জোর দিয়েছে। এটার আমরা খুবই প্রশংসা করি, কারণ আমাদের মেডিকেলের মতো এমন একটা জায়গা যেখানে আমাদের বিন্দু পরিমাণ যে আমরা ফ্যাসিলিটি পাবো, এটাও পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। সামান্য ডাক্তার কাছে গেলেই বলে যে রামেকে যান, কিছু হলেই আমাদের নাফা ধরিয়ে দেওয়া হয় যায়, এই জন্য আমাদের মেডিকেল সেন্টারে একটা নাম দেওয়া হয়েছে নাফা সেন্টার। আমরা এতদিন ধরে কোনো দৃশ্যমান যে উন্নয়ন বলুন মেডিকেল সেন্টারের কিছুই দেখি নাই। আমাদের আবাসন সংকট নিয়ে কোনো কথা হচ্ছে না, হচ্ছে না, কোনো উন্নয়ন আমরা দেখতেছি না। বাট এখন যে বাজেটটা ফাঁস হয়েছে, এই বাজেটটা আমরা একটা আশার আলো দেখছি যে আমাদের মেডিকেল, আমাদের আবাসন সংকটের কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু এখানে আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে কি, বাজেটটা মাত্র সিন্ডিকেটে পাস করেছে, বাট এখনও আমাদের একনেকে বা আমাদের জাতীয় পর্যায়ে এটা এখনও পাস করেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 2টা হল হচ্ছে, একটা কামরুজ্জামান হল আর শেখ হাসিনা হল হওয়ার কথা, এখন হয়তো বা নাম চেঞ্জ হয়েছে। সেই হল 2টার কাজ কত দীর্ঘমেয়াদী হচ্ছে। আসলে এখানে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম মনে হয়, তখনই আমরা শুনছিলাম যে আমরা হল পাচ্ছি, খুব আনন্দ, খুব উৎসাহ ছিল। এখন আমরা মাস্টার্সে এসেও সে হল কিন্তু আমরা পাচ্ছি না। আসলে এই 3,500 কোটি কেন, 5,000 কোটি টাকাও যদি বাজেট হয়, শিক্ষার্থীদের জন্য কোনো দুর্দশা লাঘব হবে না।